صل على رسوله الكريم. ما بعد فقد قال تعالى شان حبيبه ومحبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত এই নূরানী ঈমানী ইরফানি মাহফিলে আসার আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে তৌফিক দিয়েছেন। তার শাহানশাহী দরবারে শুকরিয়ার্থে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই পবিত্র মাহফিলের সুযোগ্য স্বনামধন্য সদরে জলসা আমাদের বাজান কেবলা দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপবিষ্ট গণ্যমান্য আমার সালেক ভাই বন্ধুগণ, দূর দূরান্ত থেকে যারা শুনছেন, সালেক বোনগণ, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে আমাকে যে বিষয়ে বলার জন্য হুকুম করা হয়েছে আমি সেই বিষয়ের দিকে চলে যাচ্ছি। ঘোষণায় শুনেছেন বাইতুল মুকাদ্দাস থেকে দিদারে ইলাহি পর্যন্ত। আমরা বাইতুল মুকাদ্দাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামার নামাজ শুনলাম, নামাজ পড়ালেন তিনি ইমামুল মুরসালিন। সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহাদ্দিস হুজুর অত্যন্ত তাৎপর্যময় আলোচনা আমাদের উপহার দিয়েছেন। আমরা এরপরে শুনে তিনি আল্লাহ তাআলার সান্নিধ্যে রওনা হলেন ঊর্ধ্বাকাশে। প্রত্যেকটা পদক্ষেপেই সুন্দর কিছু দিক নির্দেশনা এবং আগাম কিছু ঘটবে তার ইঙ্গিত আল্লাহ তাআলা দিয়েছেন। সামনে আগাম কিছু ঘটবে, এই ইঙ্গিত আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামার 51 বছর 5 মাস 15 দিন এই বয়সে পবিত্র মেরাজটা সংঘটিত হয়। তিনি তায়েফে কত কষ্ট পাইলেন, তায়েফে তাকে রক্তাক্ত করা হলো। তিনি লক্ষ্য করলেন ফেরেশতা এসে বলতেছে, পাহাড়ের ফেরেশতা, আল্লাহ কর্তৃক আমি আদিষ্ট, আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। আপনি যদি অনুমতি দেন তাহলে পাহাড়, বড় বড় পাহাড় দুই দিক থেকে এনে আমি একসাথে করে দেই, যারা আপনার সাথে এই বেয়াদবিমূলক আচরণ করেছে এরা যেন শেষ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম বললেন যে না, এরা আমার সাথে যা করেছে ইনলাম তাকুন গাদবানান আলাইয়া ফালা উবালি। আল্লাহকে বলতেছে যে আল্লাহ, তুমি যদি আমার প্রতি সদা সর্বদা খুশি থাকো, রাজি থাকো, আর আমার এই পরিস্থিতি তোমার রাগের কারণে যদি না হয়, তুমি যদি আমার প্রতি খুশি থাকো, তো তারা আমার সাথে যা করেছে এটা আমি কিছু মনে করি না। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে যত বড় সে তত বেশি
পরীক্ষার মুখোমুখি হয়। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া ফালামসাল ফালামসাল ও কামা ক্বাল সাল্লাল্লাহু ওয়া সাল্লামুহু আলাইহি। নবীগণকে আল্লাহ তাআলা যেভাবে পরীক্ষা করেছেন, এরকম পরীক্ষা আর কাউকে করা হয় নাই। আর কাউকে করা হয়েছে? হয়নি। দুইটা কারণে তিনি দুইটা জিনিস পাইছেন। একটা হলো আল্লাহর প্রতি তিনি বিনয়ী, এই কারণে আল্লাহ তাআলা তাকে দান করলেন দিদার। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মানুষের প্রতি তিনি বিনয়ী ছিলেন, এজন্য আল্লাহ তাআলা তাকে দান করলেন শাফাআত। বলেন না সুবহানাল্লাহি হামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে দোস্ত, তায়েফে তোমাকে এই কষ্ট দিল, তারা রক্তাক্ত করলো, দোস্ত আমি তোমাকে দিদার দ্বারা তোমার এই কষ্ট আমি ভুলে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর ধৈর্য, কি সবর। দেখেন কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন বলছেন, সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ, কিন্তু ইন্নাল্লাহা মা'আল মুসাল্লিন নাই। বাইজাবি রহমাতুল্লাহ, ইমাম বাইজাবি, হ্যাঁ, নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। ধৈর্যশীলের সাথে আল্লাহ আছেন। নামাজ পড়তে একটা ধৈর্য লাগে না? রোজা রাখতে একটা ধৈর্য লাগে না? হজ করতে যাতায়াত কত কষ্ট, এগুলি ধৈর্য লাগে না? বলেন না। যত ইবাদত বন্দেগী আছে প্রত্যেকটার মধ্যে ধৈর্য লাগে। ধৈর্যশীল ব্যক্তির সাথে আল্লাহ আছেন, মানে নামাজি হোক, যে কোনো ইবাদতকারী হোক, আল্লাহ তার সাথে আছে। ধৈর্যের বিনিময় দেখেন কোরআনে কারীমে প্রত্যেকটা সূরা, একটা সূরা শেষ আর একটা সূরার শুরু, এর মধ্যে একটা তাআল্লুক থাকে, একটা সম্পর্ক থাকে। সূরায়ে বানী ইসরাইল শুরু হয়েছে না সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এর আগের সূরা কি? সূরায়ে নাহল। আগের সূরা কি? নাহল। এই সূরার শেষে ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদে শাহাদাত বরণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলাত করা দেখলেন। মুসলাত কান নাক এগুলো কেটে বিকৃত করা, এটাকে কি বলা হয়? মুসলাত। তার চাচার এই দৃশ্য দেখে তিনি এত কষ্ট পাইছেন, বলে তাদের 70 জনকে আমি এই অবস্থা করব। কয়জনকে? 70 জন। আল্লাহ তাআলা ইনসাফের কত বড় স্রষ্টা, সুবহানাল্লাহ। উনি আয়াত নাজিল করে দেন, দোস্ত হোক কাফের, এরা এই অবস্থা করছে, কিন্তু তোমার একজন রে করছে, তুমি তাকে 70 জন রে করবা, এটা তো সুন্দর হইতেছে না দোস্ত। বলেন না সুবহানাল্লাহ। এরা তোমার একজন রে করছে, তাকে একজন রে যদি করো তো করতে পারো বিমিসলি মা উকিবতুম বিহি, অনুরূপ করতে পারো। তোমার একজন রে তারা এই অবস্থা করছে, কিন্তু ওয়ালা ইন সাবারতুম, যদি ধৈর্য ধারণ করো তাহলে হুয়া খায়রুল লিসাবিরিন, তো ধৈর্য ধারণকারীর জন্য ধৈর্যটাই হলো সুন্দর। এই কথাটা শুনে উনি বললেন ঠিক আছে, আমি ধৈর্য ধারণই করলাম। এই কারণে মুসলাত করা কাফিরকেও অনুচিত এবং ঠিক নয়। কাফিরকেও কিন্তু মুসলাত করা যায় না, জানেন তো। হত্যা করা যায় যুদ্ধে গিয়া, যুদ্ধে গিয়া হত্যা, কিন্তু বিকৃত করা, এটা বানাইছেন কে? আল্লাহ। এটা বিকৃত করা নয়, বরং হত্যা করা যায়, যুদ্ধ করা যায়, যুদ্ধ করা যায়। এই সূরাটার সাথে তার পরবর্তী সূরার সম্পর্কটা কি? এই সূরা শেষ হইছে যে প্রত্যেকটা সূরার শেষ এবং তার পরবর্তী সূরার শুরু, এর মধ্যে সম্পর্ক থাকে। এই সূরা শেষ হইছে ধৈর্যের সবক দিয়া। ধৈর্যে কি ফলে? মেওয়া ফলে না? পরবর্তী সূরা শুরু হইছে আল্লাহর দিদারের মেওয়া দিয়া। এলো হইল দুই সূরার সম্পর্ক। বুঝতেছেন তো? দুই সূরার সম্পর্ক।
তো দোস্ত আসো, তোমাকে আমি আমার দিদার দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যে আসমানে যান, প্রথম আসমানে গিয়ে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। কার সাথে? আদম আলাইহিস সালাম। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে নহলের সূরা নহলের শেষ এই অংশটা উহুদ যুদ্ধের একটা ঘটনাকে এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু। উহুদ যুদ্ধের ঘটনা মেরাজের ঘটনার পরে হয়েছে। পরবর্তী সূরা যে শুরু সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এখানে আমাদের মনে রাখতে হবে কোরআনে কারীম এর সূরাগুলো যে সন্নিবেশিত করা হয়েছে, সাজানো হয়েছে। একদল লোক আছে না, কথা একটা বলতে গেলে না আরেকটা কথা মাঝে মাঝে চলে আসে, কি করব। একদল লোক আছে না, তারা বলে হাদিস মানি না, শুধু কোরআন মানি, কয় কিনা? হায় 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 হায়। জনাব, এই যে কোরআন তুমি মানো, প্রথমে আসছে সূরা ফাতিহা, তারপরে আসছে বাকারা, প্রথমে নাজিল হয়েছে কি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এইভাবে কি গ্রন্থনা করা হয়েছে কোরআনে কারীম? প্রথমে আসছে ফাতিহা, তারপরে বাকারা, তারপরে আলে ইমরান, তারপরে নিসা, তারপরে মায়েদা, তারপরে আনআম, তারপরে আরাফ, তারপরে আনফাল, তারপরে তাওবা। আমি পুরাটা ইনশাআল্লাহ কইতে পারবো। কিন্তু কথা হলো, তোমরা যে বলো এই কোরআন মানে, আর এই কোরআন তো কোরআনের কোন আয়াত দ্বারা এইভাবে সাজানো হয় নাই, সাজানো হয়েছে আমার নবীর হাদিস দ্বারা। তোমরা হাদিস মানো না, কো যে কোরআন মানে। আল্লাহু আকবার। যখন কোন আয়াত নাজিল হয়, কেউ জানে যে এটা আয়াত? বলেন না, কেউ জানে যে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, এগুলো যে কোরআন, এটা কেউ জানে? কখন জানে? নবীজি যখন বলেন যে এটা কোরআন, তখন জানে। তো তার বলাটাই তো হাদিস। হাদিস দিয়ে তুমি কোরআনের কাছেই তো যেতে পারবা না জনাব। কথাটা বুঝতেছেন? হাদিস তুইয়া তুমি তো কোরআন যে কোরআন এটাই তো বুঝবা না, ঠিক না? কি বলদ এগুলো, কি বলদ গাছে ধরে কোন দিকে, কি অবস্থা। কোরআনে আবার কয় যে হাদিস মানে না, কিন্তু কি বলে? বলে যে রাসূল নিজেই বলছেন লা তাকতুবু আন্নি গায়রাল কোরআন, কোরআন ছাড়া আমার কাছ থেকে কিছু লিখো না। তো হাদিস যে তুমি মানো না, হাদিস দেয়া দলিল দিতেছে। কি বলদ, চিন্তা করে। হাদিস দলিল দিচ্ছে, তুই হাদিস মানস না, তুই এই হাদিসের মর্ম কি বুঝবি? যে সময়ে কোরআনে কারীম নাজিল হচ্ছে, ওই সময় কোনটা কোরআনের আয়াত কোনটা হাদিস যেন পেছলে গিয়ে না যায়, এই জন্য বলছে ঠিক আছে আমার কাছ থেকে শুধু কোরআন লেখো। যখন কমপ্লিট হয়ে গেছে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত, এরপরে যখন স্পষ্ট যে এটি কোরআন, তবে হাদিস লেখার অনুমতি ছিল, লেখছেন। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পান্ডুলিপি ছিল, আলেমরা জানেন এগুলো ছিল, এগুলো তাদের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি যখন রওনা হলেন, হযরতে 9টা পর্যন্ত আমার সময়, আমি ইনশাআল্লাহ এতটুকুর ভিতরে আল্লাহ যতটুকু তৌফিক দেন। আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ ঘটনা এবং কোরআনে কারীমের সূরাগুলোর পূর্বাপর এগুলোর বিবেচনায় গ্রন্থনা করা হয়েছে। এই জন্য সূরা নহলটা আগে আসছে, সূরা বনী ইসরাইলটা কি পরে আসছে। দেখেন, আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাতের একটা ইঙ্গিত ছিল যে দোস্ত, এই যে 1,24,000 প্রায় কম বেশ, হাদিসের মধ্যে 2 লক্ষের কথাও আছে, 1,24,000, এত সংখ্যক নবী রাসূল থাকতে তোমাকে এই যে গোটা কয়েক নবীদের সাথে সাক্ষাতের ব্যবস্থা করলাম, এর নিগুণ রহস্য আছে। বলেন না সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর রহস্য আছে দোস্ত। এখানে তোমাকে আমি কিছু ইঙ্গিত দিব। প্রথমে সাক্ষাৎ হযরতে আদম আলাইহিস সালামের সাথে। দোস্ত, আদম আলাইহিস সালামের জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমার জীবনের সামনে সংঘটিত হবে। তো উনি যেমন ধৈর্যশীল ছিলেন, উনি যেমন বিচলিত হন নাই, তুমিও এরকম ভাবে বিচলিত হইবা না। তুমিও আদম আলাইহিস সালাম, উনি যা করেছেন তুমিও এরকম ভূমিকায় অটল অবিচল থাকবা। সেটা কি?
শয়তানের প্ররোচনায় আদম আলাইহিস সালাম উনি জান্নাত থেকে পৃথিবীতে হিজরত করতে হয়েছে, হয়েছে কিনা? কিছুদিন পরেই তোমার মক্কার কাফেরদের দুষ্টামের কারণে তোমার মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করতে হবে। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকটা কথা না বললেই নয়, আদম আলাইহিস সালাম উনি যে এই ফল খেয়েছেন, আকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, তিনি যে ফলটা খাইছেন তিনি কি কোনো গুনাহ করছেন? বলেন নবীগণের কোনো গুনাহ আছে? নবীগণ মাসুম, নিষ্পাপ নিষ্কলঙ্ক, তাদের কোনো গুনাহ নেই। প্রমাণ হলো দেখেন, ফাআযাল্লাহুমা শাইতানু আনহা, তার এবং তার স্ত্রী আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম, তারা দুজনে পৃথিবীতে যে আসছেন এই বিষয়টা আল্লাহ তাদেরকে দোষী বলছেন না, ফাআযাল্লাহুমা শাইতান, আল্লাহ দায়ী করছেন কারে? আমাদের দেশে আল্লাহ কি বলবো এগুলো, যে আদম একটা গুনাহ কইরা কত কান্দা কাঁদছে গো, তুমিও কান্দো আমিও কান্দি, কয় কি না জাতীয়? আদম আলাইহিস সালাম কবে গুনাহ করছে? রোজা রাখিয়া কেউ যদি ভুলে, যিনি এই ওয়াজ করেন, ঠিক আছে তুমি রোজা রাখিয়া ভাই ভুলে পেটটা বইরা খাও, খাইলে আর দাঁত টাত কিলাল টিলাল গুলি টুলি করে পান টান সাবাই যখন একটু আরাম কর, এসব যদি মনে হয় হ্যাঁ রোজা না রইছি, তোমার রোজাটা কি নষ্ট হয়েছে? না না না, ভুলে খাইলে কোনোদিন রোজা নষ্ট হয় না। আদম আলাইহিস সালাম আল্লাহ বলতেছেন ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা, আল্লাহ বলতেছেন আদম আলাইহিস সালাম উনি যে খাইছেন, আল্লাহ নিজে বলতেছেন ফাতাআলা আল্লাহুল মালিকুল হক ওয়া লা তা'জাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ু ওয়া কুর রাব্বি জিদনি ইলমা ওয়া লাকাদ আ'হিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া। ফানাসিয়া মানে কি? তিনি ভুলে গেছে। তুমি পেট ভরে রোজা রেখে ভুলে খাইলে যদি তোমার রোজা নষ্ট না হয়, বাবা আদম আলাইহিস সালাম উনি ভুলে খাইছেন, আল্লাহ বলতেছেন উনি ভুলে গেছেন, ওনারে দোষী সাব্যস্ত করো, লজ্জা লাগে না? লজ্জা লাগার দরকার কিনা? সমস্ত নবী রাসূল সমস্ত রকমের গুনাহ থেকে তারা মাসুম, তারা নিষ্কলঙ্ক, তারা নিষ্পাপ নির্ভেজাল। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা যে ব্যক্তি গুনাহ করবে এরকম মানুষটাকে আল্লাহ নবুয়ত। দেখেন কোন প্রধানমন্ত্রী সে যেই হোক, রাস্তা দিয়ে যদি তার গাড়ি নিয়ে কোথাও যাচ্ছে, রাস্তাতে একজন মুচি, একজন নিরক্ষর মূর্খ একটা মানুষকে যদি ধৈর্য আইন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বানায় দেয়, তাহলে ঠিক আছে এখন থেকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বা ভাইস চ্যান্সেলর বানায় দিল। এই চ্যান্সেলর সাহেব উনি পদে পদে ভুল করবে কিনা? ভুল করবে কিনা? সে যে ভুল করবে সে বেশি দোষী না এই দায়িত্ব যিনি দিছেন তিনি বেশি দোষী? তাইলে কোন নবী রাসূলকে যদি বলা হয় উনি এই অন্যায় করছে, দোষটা তারে দেওয়া হয় না, দায়িত্বটা যিনি দিছেন দোষটা তারে দেওয়া হয়। অতএব সমস্ত নবী রাসূল সমস্ত রকমের ত্রুটি বিচ্যুতি থেকে, সমস্ত রকমের গুনাহ থেকে, কবিরা হোক সগীরা হোক, সমস্ত গুনাহ থেকে তারা পাক পবিত্র, তারা নিষ্পাপ নির্ভেজাল, তাদের কোনো গুনাহ নাই। নিজেরা নিজেদেরকে তো বলবেই। হযরত আদম আলাইহিস সালাম বলছেন রব্বানা যালামনা, আমরা বলতে পারবো কোনদিন যে উনি জুলুম করছেন? তিনজন নবী পাইবেন কোরআনে কারীমে এরা এরকম বলছেন। আদম আলাইহিস সালাম বলছেন এটা রব্বানা যালামনা আনফুসানা। ইউনূস আলাইহিস সালাম বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বলছেন আমি জালেমদের একজন। হযরতে মূসা আলাইহিস সালাম কিপ্তের এক ঘুষি মাইরা ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি, এক ঘুষি মারছে, আল্লাহ বলতেছেন কোরআনে কারীমের ভাষায় ফাকাদা আলাইহি, ঘুষি দিছে মতো এটা ফয়সালা হয়ে গেছে। মানে কি হইছে? ওইটা বেটকে দিছে এক ঘুষি খাইয়ে। ওই ঘুষিটা যার উনি তো খুব শক্তিশালী মানুষ,
ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি পরে নিজে বলছেন, ক্বালা রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু। আল্লাহর কসম, কোন ব্যক্তি যদি বলে হযরত মুসা জালেম ছিলেন, এর সাথে সাথে কাফের হবে। উনি বলবেন, উনি বলবেন, উনি বলছেন, ওনারা বলতেই পারেন। নবীজি নিজে বলছেন যে আল্লাহ তুমি আমার গুনাহ, আল্লাহ নিজে বলতেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা। নবীজির গুনাহ, আল্লাহু আকবার। কিয়ামতের দিন আমরা দুনিয়ার মধ্যে দেখি না কোন এই আদালতে, কোন আদালতে এই বাদী বিবাদী এরা কোনোদিন কথা বলতে পারে? পারে? পারে না। কথা বলে কে? উকিল, ঠিক না? কোন ব্যক্তি যদি কোনখানে খাড়াইয়া পেশাব করে দিছে, এই অপরাধের ফাঁসি দেওয়া যায়? কথা কথা এখানে খাড়াইয়া কি করছে? পেশাব করছে। বা কোনখানে লেখা এখানে পেশাব করবেন না, ওইখানে পেশাব করলো, এইখানে পেশাব করার অপরাধে তাকে ফাঁসিতে ঝুলানো হোক, মৃত্যু ফাঁসিতে ঝুলবে, এটা কোনো বিচার হইলো? তো যখন এই ধরনের কোন একটা ফয়সালা দিয়ে হালাইলো, তার উকিল তখন বলে না আমার এতটুকু অপরাধে এত বড় শাস্তি হইতে পারে না, কইব না? আমার এতটুকু অপরাধে এত বড় লঘু অপরাধে গুরুদণ্ড, এটা হইতে পারে না। অপরাধ কি উকিলের? কিয়ামতের দিন উকিলের ভাষায় আল্লাহর রাসূল উম্মতের গুনাহগুলোকে নিয়ে বলবেন, আল্লাহ আমার গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। তার ভাষায়, তার ভাষায় উম্মতের গুনাহ লিযামবিকা, হ্যাঁ, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির কোন গুনাহ, কোন নবীদেরই গুনাহ নাই। আদম আলাইহিস সালাম এর দিকে আল্লাহ পাক ইশারা দিলেন যে আমার দোস্ত, ইনি যেমন হিজরত করেছিলেন, বিচলিত হইও না দোস্ত, তোমার জীবনও একটা অধ্যায় সামনে আসতেছে, তোমাকেও হিজরত করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে হিজরতের আগের মেরাজ। চলে গেলেন জিবরিল আমিন আলাইহিস সালাম সহ দ্বিতীয় আসমানে। ওখানে সাক্ষাৎ হলো দুইজনের সাথে, হযরত ইয়াহইয়া, হযরত ঈসা আলাইহিস সালাম সাক্ষাৎ হলো। তো ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাতের বেশ কিছু তাৎপর্য রয়েছে। একটা হলো, যেমন আমরা মুহাদ্দিস হুজুরের কাছ থেকে একটু আগে শুনেছি যে গোটা বিশ্ব কি হয়ে যাবে? লন্ডভন্ড হয়ে যাবে। গোটা বিশ্ব সহি আকীদা বলতে কিছু থাকবে না, মানুষ লন্ডভন্ড হয়ে যাবে। হ্যাঁ, ওই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার, ওই যে বক্তব্য দিলেন না উনি বাইতুল মুকাদ্দাসে, বক্তব্য এক একজনে দিলেন না? আপনারা দিয়ে কথা বলেন না, রাগ করেন নাই তো? বক্তব্য যে দিলেন, উনি বলছেন না যে আমারে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আপনাকে দায়িত্ব দিয়েছেন? না আমারে না। আপনারে? না আমারে না। কারে? ঈসা আলাইহিস সালাম। ইনি যেমন সব কিছু পরিপাটি করবেন, পরিমার্জিত করবেন, সুন্দর করবেন, পরিবেশটাকে, হ্যাঁ, আল্লাহ তাআলার পছন্দনীয় করবেন। দোস্ত, তোমাকে সেই ইঙ্গিতটা দিলাম, তোমার দিনকে কিন্তু তুমি যেমন আইয়ামে জাহেলিয়াতে এসে পরিবেশ সুন্দর করছিলা, এই যে ঈসাও একজন নবী, কিন্তু পৃথিবীতে আসবেন নবী হিসেবে নয়, তোমার উম্মত হিসেবে এসে তিনিও এগুলো গুছগাছ করবেন, সুন্দর করবেন। একটা কারণ। আরেকটা কারণ হলো, বলে হযরতে ঈসা আলাইহিস সালাম উনি মানুষকে সত্য বুঝাইতে গিয়া শত্রুর মোকাবেলায় পড়ে যান। শত্রুরা ইহুদিরা তার শত্রু, এই শত্রুরা তাকে খুঁজতেছিল, কই পাওয়া যায়, কি করা যায়, এগুলো খুঁজতেছিল। এক মুনাফিক ছিল। কয়েকটা ঘটনা আছে, এর মধ্যে আমি একটা বলতেছি, সময় কম। একটা মুনাফিক ছিল, এ করছে কি গোপনে পিসারে ইহুদিদের জামাতে গিয়া, মজমায় গিয়া ইহুদিদের কাছে বলে দিয়েছে, তোমরা যারে খুঁজতেছ আমি কি তার সন্ধান দিয়ে দিব? হ্যাঁ, হ্যাঁ,
আসো আমার সাথে আসো, আমি দেখাই। এই মগাই করছে কি, এখন নিয়ে আসছে। যখনই আসতেছে, ফারফাআহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আস্তে করে উপরে উঠে নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আর এই ব্যক্তি যে গেছে, কিয়া কই যে কি রে, ঈসা কোছে ঠিক আছে, দেখি এখানে তো নাই, তো কই গেল, যে বাইরে হইছে না। ঈসা আলাইহিস সালামের মতো তার আকৃতি দেখা যায়। ওই শত্রুর আসছিল, এই পাইছি ঈসা। ভালোই চিনে ওখানে নবীদের বিরুদ্ধে যাওয়া সুবিধা না? কেমন সুবিধা রাওয়াই দেন। এই ব্যক্তির নিয়া করছে কি, ভাই মাফ করো ভাই, আমি ঈসা না ভাই, আমি ঈসা না। তুই কই লইব, এই যে তোরে দেখা যায় ঈসা। এরে নিয়ে করছে কি, হত্যা করছে। হত্যা করার পরে এক আত্মতৃপ্তি, যাক আমাগো শত্রুকে আমরা মারছি, নাউযুবিল্লাহি মিন যালিক। তারপরে আল্লাহ কোরআনে কারীমে বলে দিয়েছেন যে সুববিহালাহুম, তাদের কাছে তাসবিহ লেগে গেছে। চেহারা সুরত দেখা যায় হযরতে ঈসার মতো আলাইহিস সালাম, কিন্তু ঠ্যাংটা ওই যে ব্যক্তি ছিল ওই ব্যক্তি ঠ্যাং, ওই যারা নিচের দিক চাকায় কয় না এটা ঈসা না, মুখের দিক চাকায় দেখা যায় এর ঈসা ঈসা লাগে আলাইহিস সালাম। এমন ভাবে গোলমাল লেগে গেছে। কিন্তু ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি করছেন, দোস্ত তোমার জীবনে এই রকমের একটা ঘটনা অপেক্ষা করতেছে। সেটা কি, হিজরতের এতে শানে নজুলে পাইবেন যে ওই যে ওমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। মাশাআল্লাহ। তিনটা শানে নজুল দেওয়া আছে, এর মধ্যে এটা একটা। হযরতে ঈসা আলাইহিস সালামের মতো নবীজি যখন রাত্রিতে প্রস্তুতি নিলেন যে হিজরত করবেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, আল্লাহু আকবার, ওনাকে বললেন, আলী অমুকে আমার কাছ থেকে এই এই জিনিস পাইবো, আমার কাছে আমানত রাখছিল, এটা দিও। অমুকে এই পাইবো, এটা দিও। অমুকের অমুকটা এখানে আছে, এটা দিও। অমুকের এই সব বুঝাই টুজাই দিয়া নবীজির চাদর মুবারক, চাদর মুবারক তাকে দিয়ে, তুমি এটা গায়ে দিয়ে শুয়ে থাকো আরামে, যারা যারা যা পাইবো এটা তো কইলাম, এটি দিবা আর আমি চলে যাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘেরাও করা কাফেরদের মধ্য থেকে ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, বলেন না সুবহানাল্লাহ। মাটির বালু লইয়া প্রত্যেকের চোখের ভিতরে চোখ লইয়া তারা ব্যস্ত, আর নবীজি এই খাতে আস্তে করে চলে গেলেন। দূর থেকে এরা যখন কাছাকাছি গিয়া দেখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শুয়ে রয়েছেন চাদর গায়ে দিয়া, কিন্তু তারা মোহাম্মদ মোহাম্মদ মনে করলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবে উনি মোহাম্মদ ছিলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমনটি ওই ব্যক্তিকে ঈসা ঈসা মনে করছে, বাস্তবে ঈসা ছিল না। তো তোমার জীবনে এরকমের একটা ঘটনা সামনে আসতেছে। ওই শত্রুরা ভিতরে ঢুকছে, ঢুকে মনে করতেছে তাকে এখনই হত্যা করে ফেলি। আর আলী রাদিয়াল্লাহু আনহু এত মজার ঘুম দিয়েছেন, যেখানে আল্লাহর রাসূল বলছেন এগুলি এগুলি কে কে পাইবো এগো দিয়া দিবা, তো ওনার বিশ্বাস এর আগে আমি মরবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈমান ইয়াকিনটা কত মজবুত তাদের, এত মজার ঘুম দিছেন। কেউ কয় মাইরা লাই, কেউ কয় না একটু দেখে লই, একটু তার নিয়ে একটু কথাবার্তা কইয়া লই, তারপরে একটু মজা করে লই, তাকে পরে হত্যা করবো। আল্লাহ চেহারা উঠায় দেখে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু শুয়ে রয়েছে। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি তুমি দেখি মোহাম্মদ কই, তোমরা না জানো আমি তো ঘুমাইতেছি না, তারে পাইবো কই? হায় হায় হায়, এদি আমরা দেখি ওনারে মনে করে দিয়ে খালি অপেক্ষা করতেছি। দোস্ত তোমার জীবনে এরকম একটা ঘটনা সামনে ঘটবে। যাই হোক, আমরা সামনে আগাই। সেখান থেকে চলে গেলেন তৃতীয় আসমানে। আর হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে হযরতে ঈসা আলাইহিস সালামের খালাতো ভাই, তো ওই দুজনের নৈকট্যের কারণে ওই দুজনের সাথে তার সাক্ষাৎটা হয়েছে। চলে গেলেন তৃতীয় আসমানে। আল্লাহু আকবার। তৃতীয় আসমানে সাক্ষাৎ পাইলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম।
বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কোরআনে কারীমে ধারাবাহিকভাবে লম্বা চওড়া আলোচনা আসছে। আপনি মুসা আলাইহিস সালামের কথা পাইবেন 72 জায়গায়, খন্ড খন্ড, এখানে কিছু, এখানে কিছু, এখানে কিছু, এখানে বিভিন্ন সূরায়। আর ইউসুফ আলাইহিস সালামের কথা ধারাবাহিকভাবে লম্বা চওড়া আলোচনা আসছে, আল্লাহ পাক নিজে করেছেন কালামে পাকে সূরা ইউসুফে। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ নবীর আব্বার নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম উনি ছেলের বিরহে ইয়া আসাফা আলা ইউসুফা এইভাবে কান্না করতেন, ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি হুয়া কাযিব, এইভাবে উনি কান্না করতেন। এখন একটা প্রশ্ন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কোন বস্তু হারায় গেলে এটা পড়তে হয়, তো এত দামি কালেমা থইয়া উনি ইয়া আসাফা আলা ইউসুফ, আয় আমার ইউসুফ, আমার ইউসুফ, এটা বলতেন কেন? ইন্না লিল্লাহি বললে তো যা হারাইছে তার চাইতে বেশি বরকতের জিনিস লাভ করা যায়, ঠিক না? উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা এমন কিছু দিয়েছেন যেটা আগের যুগে আল্লাহ দেন নাই। এর মধ্যে ইন্না লিল্লাহি একটা, এটা ওই যুগে ছিলই না, এটা এই যুগে আমাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে দিয়েছেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি ওই যুগে ইন্না লিল্লাহি থাকতো, ইস্তিরজা, ইন্না লিল্লাহি কি বলা হয় এটাকে? ইস্তিরজা। এটা যদি থাকতো, এত দামি জিনিস, কোনদিন এইটা থুইয়া হযরতে ইয়াকুব আলাইহিস সালাম আর কিছু বলতেন না। এত দামি জিনিস আল্লাহ আমাদেরকে দান করছে। হাদিসে পাকে নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না লিল্লাহি যদি কেউ পড়ে, তো যা হারাইছে এর চাইতেও বরকতের জিনিস আল্লাহ তাকে দিবেন। এখানে লম্বা কিছু ঘটনা আছে, উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা, আমি ওইদিকে যাব না। দেখেন হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাতের দ্বারা যে দোস্ত, সামনে তোমার জীবনে তার মতো কিছু ঘটনা আসতেছে। একটা হলো যে যখন তোমার উম্মত জান্নাতে ঢুকবে তখন ইউসুফের মতো সৌন্দর্য দিয়া ঢুকাই দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আলাইহিস সালাম, তার মতো কি দিব? সৌন্দর্য দিব। আর আরেকটা হলো ইয়াকুব আলাইহিস সালাম কানতে কানতে, আয় হারে আমার ইউসুফ, আমার ইউসুফ, কানতে কানতে তার অবস্থা খুবই শোচনীয় হয়ে গেছে। একদিন একটা মানুষ তার সামনে এসে দাঁড়াইছে, কিন্তু উনি বুঝতে পারেন নাই প্রথমে যে এটা মানুষ, পরে পরিচয় পাই এটা ফেরেশতা। পরে পরিচয় পাইলেন উনি হযরতে মালাকুল, তুমি কে? মালাকুল মাউত, আমি আজরাইল। কোরআনে কারীমে আজরাইল শব্দ আসে নাই, কোরআনে কারীমে মালাকুল মাউত, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। মালাকুল মাউত আর আজরাইল এটাও সহিহ। তো কোরআনে কারীমে আসছে কি? মালাকুল মাউত। আমি মালাকুল মাউত। ও তো শোনো শোনো শোনো, আমার ইউসুফ রে কি তুমি জান কবজ করেছো নাকি ও এখনো আছে? জানা আছে কিনা? না, আমি আপনার ছেলে জান এখনো কবজ করি না, উনি আছে। এরপরে তিনি তার ছেলেদেরকে, সৎ ভাই যারা আছে না, সৎ মানে খুব ভালো, এখানে কিন্তু সেই সৎ অর্থ ভালো না, ভিন্ন মায়ের, ঠিক না? এই সৎ ভাইদেরকে ডাকে বললেন, শোনো, ইয়া বুনাইয়া যাহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফা, তাহাসসাসু উতলুবু, তোমরা কি করো? তালাশ করো। কাকে? ইউসুফকে তালাশ করো। ইয়া বুনাইয়া যাহাবু, ইয়া বানিয়া যাহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফা, ইউসুফকে তালাশ করো, আখিহি এবং তার ভাইরও বিনিয়ামিন। তৃতীয়বার, এটি আপনারা জানেন আশা করি, তালাশ করো। ওয়ালা তাইয়াসু মির রাউহিল্লাহ, মানে মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না। ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহমাতিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, কাফিররা ছাড়া রহমত থেকে নিরাশ আর কেউ হয় না। এইভাবে যখন ছেলেদেরকে বলে দিলেন, আল্লাহু আকবার, তারা ফালাম্মা দাখালু আলাইহি ক্বালু ইয়া আইয়ুহাল আজিজু মাসসানা ওয়া আহলানা আদ-দুররু ওয়া জি'না বিবিদাআতিন মুজজাতিন
ফাআউফি লানাল কাইলা ওয়া তাসাদ্দাক আলাইনা ইন্নাল্লাহা ইয়াজজিল মুতাসাদ্দিকিন। গিয়া তার কাছে গিয়া বলতেছে তৃতীয়বারে, লম্বা সময় তো, ডিস্টেন্স অনেক দূরত্ব, এরপরও বাবা কইছেন তারে তালাশ করো, তালাশ করতে করতে ওই যে তৃতীয়বারে যে গেছে, গিয়া গিয়া কইতেছে আমরা তো বেশি কিছু আনতে পারি নাই, বিদাআতিম মুজজাতিন, মুজজাত অচল যে দিরহাম, কিছু ভাঙ্গাচুরা দিরহাম, অচল টাকা, এই কয়েকটা লইয়া আসছি তোমার কাছে, কিন্তু ওই টাকার বিনিময়ে কিছু দিবা, তাইলে তো ক্রয় বিক্রয় হইতো। কিন্তু ওনারা ভাষাটা ব্যবহার করছে, ওনাদের প্রতি খারাপ ধারণা করা যাবে না, ওনাদেরকে কিন্তু আল্লাহ ক্ষমা করে দিছে। আল্লাহ কি করছেন? ক্ষমা করে দিছে। আমরা এই সামান্য কিছু নিয়ে আসছি, এই জন্য বলতেছেন বিবিদাআতিম মুজজাতিন, এরপরে বলতেছেন ফাআউফি লানাল কাইলা, আমাদেরকে ভরে ভরে দাও, ওয়া তাসাদ্দাক আলাইনা, সদকা করো। টাকার বিনিময়ে যদি হইতো এটার নাম সদকা, মানে যেই টাকা লয়েছে কয় এইতে তুমি যে আমাকে দিবা এই অনুপাতে টাকা আনি নাই, আমাদের ওয়া তাসাদ্দাক আলাইনা, এটা বলে আবার সদকা দিলে কি লাভ? একটু ওয়াজ করতেছে ইন্নাল্লাহা ইয়াজজিল মুতাসাদ্দিকিন, সদকা দিলে আল্লাহ পাক এর জাযা তোমার দিব। ইন্নাল্লাহা ইয়াজজিল মুতাসাদ্দিকিন। ক্বালা হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম তার জিজ্ঞাসা করতেছেন, ভাই গো, আচ্ছা কও দেখি তোমরা একটু, ইউসুফের, আমার নবীজির জীবনে এই ঘটনা সামনে আসতেছে মক্কা বিজয়ের পরে, আমি মিল দেওয়ার জন্য চেষ্টা করতেছি, আর সময় তো নাই, তো যাই হোক, বলতেছে ইউসুফ আলাইহিস সালাম নিজেই বলতেছেন, তোমরা কি জানো ইউসুফের লগে তোমরা কি কি করছিলা? আল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইয আনতুম জাহিলুন, তোমরা তো তখন জাহেল ছিলা, হ্যাঁ, তোমরা ইউসুফ এবং তার ভাইয়ের লগে কি কি করছো একটু কও দেখি। অলু এরা আশ্চর্য, কি রে ইউসুফের কথা উনি জানে কেমনে? উনি ইউসুফের কথা কয় কি কিরা, ভালো করে তাকায় টাকায় খেয়াল কইরা, এরপরে বলতেছে অলু ইন্নাকা লা আনতা ইউসুফ, আপনি কি ইউসুফ নাকি? ওয়ালা, উনি তখন পরিচয় দিলেন, আনা ইউসুফ, ওই যে তার ভাইরে রাখছিলেন, ওয়া হাযা আখি কদ মান্নাল্লাহু আলাইনা ইন্নাল্লাহা ইয়াজজিল মুতাসাদ্দিকিন। ওয়ালা, দেখেন কুরআনে কারীমের, তারপর উনি কি করছেন, এই ভাইগো একলা পাইয়া, উনি তো বাদশা, সবাইরে ধরে কি করে নাইছেন, মারছেন। উনি কি করছেন, ওই যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। ইয়াগফিরুল্লাহু লাকুম, দেখেন এখানে ক্ষমার নিসবত বান্দা নিজের দিকে করা আদবের খেলাফ, যে আমি তোমাকে মাফ করে দিলাম, আরে কত বড় মাফ বলা, এগুলো বান্দা বলা ঠিক নয়, নবীদের কাছ থেকে শিখতে হবে। উনি বলতে পারতেন যে আমি ক্ষমা করে দিলাম, তা নয়। দেখেন কারো ছাগল যদি কারো ধান ক্ষেত নষ্ট করে, কারো ধান ক্ষেত নষ্ট করে, মেজাজ খারাপ হয়ে গিয়া বাড়ি দিয়ে ছাগলের ঠ্যাং ভাঙ্গালেছে, ছাগলের কি করছেন, ঠ্যাং যে ভাঙ্গালেছে, অনুতপ্ত হয়ে মনটা হারিয়ে কি কামটা করলাম, ছাগলের ঠ্যাং ধরে মাপ চাইবেন না ছাগলের যে মালিক তার কাছে? বান্দারে যদি কষ্ট দেওয়া হয়, বান্দার মালিকের কাছে মাপ চাইতে হয় প্রথমে, তারপরে একটা সিস্টেম হইল বান্দার কাছে পরে বলা যে তোমার কষ্ট দিলাম। আগে মালিকরে খুশি করতে হবে। কারে খুশি করতে হবে? মালিকরে আগে খুশি করতে হবে, যে আপনি বড় হাউস করে বানাইছেন, আল্লাহ আমি তারে কষ্ট দিছি, আপনি আমারে মাফ করে দেন, ঠিক না? এরপরে সিস্টেম হইল দুনিয়ার সিস্টেম, যেটা এটারও সিস্টেম আছে, হাদিসে পাকে আসছে, এই বান্দারে একটু নিচে বসা যায়, আমি আপনারে কষ্ট দিছি, আমার প্রতি আপনি রাগ থাকেন না, আল্লাহর হস্তে ক্ষমা করে দেন, এটা সিস্টেম, কোরআনী সিস্টেম। ওয়া হুয়া আরহামুর রাহিমিন। যাই হোক, আল্লাহ তাআলা আরো যেগুলো সামনে আছে এগুলো তো আসলে সব কথা তো এগুলো বলা অল্প সময়ে সম্ভব না, আর এগুলো সব বলার জন্য আসিও না, কেলেগা একটু তাদের, আমার বাজান কেবল তো আমার ওস্তাদ, তাদের হুকুম পালন করা
আর আপনাদের পবিত্র চেহারা দেখে একটু ধন্য হওয়া। বাজান কেবলার সুস্বাস্থ্য কামনা করছি, তার পরিবার পরিজন দেশে বিদেশে যে যেখানে আছেন, এবং সালেক ভাই বোন বন্ধুরা যারা যে যেখানে আছেন, এবং সমস্ত উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যেন সকলের প্রতি সদা সর্বদা রাজি খুশি সন্তুষ্ট থাকেন। আল্লাহ তাআলা যেন প্রত্যেককে দুনিয়া আখিরাতের সাফল্য সফলতা দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।